হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বানারসের তৃতীয় দিনের মার্কান্ডে মহাদেবের পর সারবেদা মন্দির দর্শনের চলে এলাম। এটি মূলত একটি ধ্যান কেন্দ্র। ভেতরে এর নির্মাণের কাজ এখনো চলছে। দারুণ সুন্দর ভেতরের কাজগুলো। সারবেদা মন্দির দর্শন হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি সারনাথ মন্দিরে। আমরা চলে এসেছি সারনাথ মন্দিরের কাছে। এখানে বিশাল বড় মার্কেট রয়েছে যাওয়ার পথে। আমরা একজন স্টুডেন্ট গাইড নিয়েছিলাম, আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। তবে আপনাদের যদি পুরনো তথ্য সম্পর্কে জানবার ইচ্ছে থাকে তাহলে আপনারা অবশ্যই নিতে পারেন। এই মন্দিরে বুদ্ধদেবের বোন রয়েছে, এখনও পর্যন্ত সেটি রয়েছে। বছরে দুবার সেটা বার করা হয়। যখন বার করা হয় তখন অস্ট্রেলিয়া থেকে, ভুটান থেকে রাজা রানী সকলে এখানে আসেন এবং বিরাট অনুষ্ঠান আয়োজন করা হয়। তো সেই সময় সর্বসাধারণের জন্যও সেটি দর্শন করার বন্দোবস্ত থাকে। আর এই হলো সেই ঘণ্টা যেটি জাপানের একটি মেয়ে তৈরি করেছিল। যখন এই ঘণ্টা বাজে তখন কাজ শুরু হয় এবং যখন দিনের শেষে ঘণ্টা আরেকবার বাজানো হয় তখন সব কাজ শেষ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয়। আর এটি হলো একটি বৌদ্ধ স্তূপা। এটি নর্মালি দেখে আপনাকে একটি বিশাল আকৃতির পাথরের মতো লাগবে, তবে যদি একটু মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন বুদ্ধদেবের মাথা, ঘাড়, বসে রয়েছে উনি ঠিক এই রকম আকৃতিতে রয়েছে। ওই মন্দিরের রাস্তার অপোজিটে চাইনিজ বুদ্ধ টেম্পল রয়েছে। এরপর দুপুর হয়ে গিয়েছিল জন্য আগে আমরা লাঞ্চটা সেরে নিলাম। ও ফ্রাই মোমো নিয়েছিল আর আমি গ্রেভি মোমো। তারপর আমরা চলে গেলাম নমঘাটের কাছে। ভীষণ সুন্দর করে বানানো এই ঘাটটি, পরিষ্কার পরিচ্ছন্নতাও মেনটেন করে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। এখানে সময় কাটানোর জন্য অনেক কিছু রয়েছে। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বেরিয়ে পড়ি, যেহেতু আমাদের আজকে ট্রেন রয়েছে। দীনদয়াল উপাধ্যায় পৌঁছে স্টেশনের সামনে এই মিষ্টি দোকান থেকে দুটো মিষ্টি ট্রাই করেছিলাম, একটি রসমালাই আর একটি মালাই কোফতা। দারুণ ছিল। আপনারা এখানে এলে অবশ্যই এগুলো ট্রাই করবেন। এরপর চলে যাই স্টেশনের ভেতরে। আমরা একটি রিটার্নিং রুমেই অপেক্ষা করছিলাম। এই ছিল আমাদের বানারসের শেষ দিনের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।